গুড মর্নিং বাবা। গুড মর্নিং। আজকে নীলাদ্রি স্কুলে যায়নি, কারণ দুদিন পরে পরীক্ষা, ওই জন্য আর কোনো স্কুল যাওয়া হবে না। তাই তখন আগের দিন যেরকম কল করে ভেবেছিল সেরকম এইটা হয় না। এটা পাউরুটিটা কেমন যেন ভালো না, মাঝখানে এত পাতলা বিশ্রী। গুড মর্নিং। আজকে দেবাঙ্কিতার মনটা খারাপ হয়ে গেছে। দেবাঙ্কিতার এখন ঘুমের থেকে উঠেছে, এখন কটা বাজে? 9:30 বাজে। তো হ্যাঁ 9:30 বাজে। তো এখন উঠে ওর মনে পড়েছে ওর তো স্কুল টাইম চলে গেল, স্কুলে যাবে, কান্না শুরু করেছিল। তো বললাম পরশুদিন থেকে পরীক্ষা, ওই জন্যই তোকে ডাকিনি, তারপর সর্দিও লেগেছে, ওই জন্য স্কুলে পাঠায়নি। আর তো সেই কান্না। এখন ফ্রেশ হয়ে গেছে একটু, এখন একটু ঠিক আছে। দেখো এইটা কি, এইটা কোনটা, এইটা 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 কি? তো যাই হোক এখন ঠিক আছে। জামা ব্রাশ করে নাও, খাবার খেয়ে নাও। চুল কাটতে হবে দেবাঙ্কিতাকে। কিছুদিন পরে তোমরা একটা নিউ লুকে দেখবা, এখন বলবো না। নিউ লুক, তাই না? হ্যাঁ এখন বলবো না, এখন কিচ্ছু বলবো না, এটা তোমাদের জন্য সারপ্রাইজ যে দেবাঙ্কিতা আর কদিন পরে কি লুকে আসবে তোমরা আইডিয়া করো, ঠিক আছে? তো যাই হোক, আমি মনে মনে ভেবেছি নীলাদ্রিকেও সেই, না বলিনি, নীলাদ্রিকেও সেই লুক দেওয়ার চেষ্টা করব। এখন সঠিক জানি না, কিন্তু দেবাঙ্কিতাকে তোমরা নিউ লুকে অবশ্যই দেখবা, ঠিক আছে? না দাদা করবে কিনা সেটা পরের কথা, জানি না। আচ্ছা দাদা, আচ্ছা ঠিক আছে, চলো কি করতে হবে। আর এই না এখন বলা যাবে না। তো এই তো আমি এই যে ছেলের লেখা লিখে দিচ্ছি ফোন দেখে, যেহেতু ওর ফোন অতটা কাছের থেকে দেখা বারণ, তার জন্য আমি ফোন থেকে, ফোনে তো ছোট ছোট লেখা, ওই জন্য আমি লিখে দিচ্ছি। মা এখন যাবে ব্রাশ করতে, তারপরে দেবাঙ্কিতাকে কি খেতে দিয়ে দেখি, জানি না এখন কি খেতে দেবো। চলো পরে আসছি। তো বলেছিলাম যে আমাদের এই কয়দিন একটু নিরামিষ চলবে, তো দেখো নিরামিষের জন্য কী কী কেটে নিয়েছি সব দেখাচ্ছি তোমাদের। তার এই যে আলু, এটা কেটেছি হচ্ছে বেগুন আলু বড়ি দিয়ে একটা ঝোল হবে, আলু যাবে তার মধ্যে, আর 2টো আলু সেদ্ধ দেবো। আর এই যে হচ্ছে কী শাক বলে, মটর শাক মনে হয়, এইগুলো ভাজবো, কাঁচা লঙ্কা আর রাঁধুনি ফোড়ন দিয়ে এগুলো ভাজবো। তো এই তো কাটাকুটি প্রায় কমপ্লিট। শাকটা একবার ধোবো আর কুচাবো, ততক্ষণ তরকারিটা বসিয়ে দিই, তারপরে শাকের পেছনে সময় দেবো। তরকারি এখন কটা বাজে? 10:10 বাজে। চলো রান্নাটা তাড়াতাড়ি সেরে নিই, তারপরে তো স্নান করা, অনেক কাজ আছে। আর তরকারিটায় দেবো আদা জিরে বাটা, আর কিছু যাবো না, মাংস যাবে না, নিরামিষ, পুরো পিওর নিরামিষ, শাক ভাজা। আর ওই বেগুনি তরকারিটা দেবো আদা জিরে আর একটু সর্ষে দেবো, একটুখানি সর্ষে দেবো, আর তো কাঁচা লঙ্কা। এই দিয়ে আমি ফটাফট রান্না করে তারপরে আবার আসছি, ঠিক আছে? তো ডাটা আলু বড়ি দিয়ে তরকারি বানাবো, আর দিয়েছি টমেটো, আর এটাতে কি বলে জিরে আদা আর একটু সর্ষে দিয়েছি। আর দেখো এদিকে আমার ডাল রান্না হয়ে গেছে। আর এবার ফাইনালি কী কী রান্না হয়েছে সব তোমাদের সাথে একবার করে দেখিয়ে দিই। এই যে দেখো সকালবেলা এটা করেছিলাম ঘুগনি, একটুখানি রয়েছে। আর এই যে আলু বড়ির ঝোল বেগুন দিয়ে ডাটা দিয়ে। আর এই যে আছে মটর শাক ভাজা, দেখো দেখেছো কি সুন্দর কালার হয়েছে। এই তো রান্না না। কি গো কেমন আছো? ভালো নাই। ভালো নাই না, ছেলেটা নিয়ে এখন আমার সেই মাল্টি টেস্ট করতে যেতে হবে। কি করে ভালো থাকি বলো? তো কেমন আসলো ওর বাবা, এখন খাওয়া দাওয়া করে ছেলেকে নিয়ে যাচ্ছে আবার কি বললে মাল্টু টেস্ট, তাই তো? মাল্টু টেস্ট করাতে, কারণ বলেছিলাম যে ওষুধটা ওর চালু হবে, সেটার জন্য অনেক রকম পরীক্ষা দিয়েছে, তার মধ্যে এই মাল্টু টেস্টটা আর একটা। তো এক্স রে করে এসছে, ওটা রিপোর্ট হয়নি, আর এই মাল্টু টেস্ট আজকে করাবে, দিয়ে দেবে কাল পরশুর মধ্যে, মানে টেস্টের রিপোর্ট দিয়ে দেবে। আর রক্তের রিপোর্টগুলো সব চলে এসছে, কিন্তু আমি ব্যাগে ঢুকিয়ে রেখেছি, বুঝেছো? যাই হোক চলো যাও তোমরা। আল্ট্রাসোনোগ্রাফি
আলট্রাসোনোগ্রাফির রিপোর্টও ওইখানেই মনে হয়। ছেলে জানে আলট্রাসোনোগ্রাফি কোথায় হয়েছে। আলট্রাসোনোগ্রাফি আর এক্স রে রিপোর্ট দাদার কাছে শোনো দিয়েছে কিনা কিংবা লাগবে কিনা শুনে নাও, আমি জানি না সেটা। কে রে কে রে? আমার আজকে বিছনা চাদর পাত্র এখন পাততে হবে, অনেক কাজ রয়েছে। পয়সা করে কি লাগবে বাবু? ফোন করে শুনে নাও দাদার কাছে। দেবাঙ্কিতা থাকে সবার আগে সবকিছুতে। নিয়ে যা, পাপাকে চালিয়ে নিয়ে যা। তুই চাবি নিয়েছিস? মা গেট দে, গেট দে, শিগগিরি গেট দে। তো ওর বাবা আর ও গেল, নীলাদ্রি গেল, আর আমি আর দেবাঙ্কিতা এই একটুখানি বিছনা চাদরটা পাতলাম, পুরোটা পাতিনি। তো একটু ঘুমিয়ে নিকো, তারপর আমি যা করার করব। এখন ওকে একটু ঘুম পাড়িয়ে নিই, তারপরে আসছি আবার পরে। মা ঘুমিয়ে গেছ? ঘুমিয়ে গেছে আমার মাটা? আমার মাটা ঘুমিয়ে গেছে। চলো এখন আর ডিস্টার্ব করবো না আমার মাটাকে। মাটা ঘুমাচ্ছে না? ঘুমা সোনা পাখি, আমার টিয়া পাখি ঘুমাচ্ছে না। এ দেখো মাল্টি টেস্ট করে আসলো। ইঞ্জেকশন এইখানটা দিয়েছে, তাই তো? অল্প একটু ফুল আছে, কালকে বলেছে এই ফুলে যাবে। কাঠ পেপারে কামড়ার জন্য হয় ওরম, বাচ্চা একটু বেশি হতে পারে। তারপরে চুলকাবে, চুলকাতে না হাত বোলাতে বলেছে অল্প দিয়ে। বলেছে একটু মানে তারপরে দিয়ে ঠিক হয়ে যাবে। তো যাই হোক, ওরা ওই ইঞ্জেকশন নিয়ে আসলো। এখন দেখা যাক কি হয় রিপোর্টে, জানি না। চলো পরে আসছি। তো এখন আমি একটু রেডি হয়েছি, সন্ধ্যা টন্ধা দিয়ে নিলাম, নিয়ে এবার যাবো ইয়েতে কি বলে খাটিয়া কিনতে যাব একটা। ওর বাবা আর আমি, ও বাড়ি থাকবে, দেবাঙ্কিতা ঘুমাচ্ছে। দেখি দেবাঙ্কিতাকে উঠানোর চেষ্টা করব। কি হয়েছে? কোনো অসুবিধা হচ্ছে? কোনো অসুবিধা হচ্ছে? হাতের কোনো অসুবিধা হচ্ছে? চুলকাচ্ছে? তো যাই হোক, ওর বাবা গেছে সিজিতকে আনতে, আসুক, তারপর আমি আর উনি যাব খাটিয়া কিনতে। আর তোমরা পড়তে বসো বাবা, চলে আসবো, আমরা খাটিয়া কিনে চলে আসবো। কারণ ওই খাটে না 4 জনের খুব কষ্ট হয়ে যায়, শোয়া যায় না। তো ওই জন্য এই জায়গাটা ফাঁকা করেছি। এই জায়গাটা এখানটা খাটিয়া রাখবো। আর যখন মানে সকালবেলা আবার উঠিয়ে ফেলবো, পাতা থাকবে না সবসময়, তাহলে ঘরের মধ্যে আটকা হয়ে যাবে, বাচ্চারা একটু হাঁটামাটা করতে পারবে না। আর এই জায়গাটা যখন শোবো রাত্রেবেলা শুধু খাটিয়াটা পাতবো শোয়ার সময়। কি হলো? এই এখন যাবি বলে রাত্রেবেলা? এখন ঠান্ডা লাগবে, এমনি নাক পত হচ্ছে। ওই তো দাদার ইঞ্জেকশন দিয়েছে, ওখানে তুই ধ্যান রাখবি, দাদার কোনো প্রবলেম হলে ফোন করবি, ঠিক আছে? ফোনে রিচার্জ নেই। বড়মার ফোন রয়েছে তো, বড়মা থাকছে না। তো যাই হোক চলো যাই, দেখি মানে আসুক, তারপরে চাপ বেরোবো একবারে। কত ইয়ে দিব? হ্যাঁ নিয়ে যাচ্ছি আমি ধোয়াটা। এই দোকানটার থেকে আমরা খাটিয়া কিনলাম, তাই তো? কিনলাম তো, কিনলাম। এবার নিয়ে যাওয়ার অপেক্ষা, কিসে নেবো সেটাই বুঝতে পারছি না। কালো লাগে ওই আলোর মধ্যে। তো এখন এসেছি এই যে খাটিয়ার উপরে একটা গদ্দা মতো বানানোর জন্য অর্ডার দিয়ে গেলাম। এগুলো দেখাচ্ছিল, যেগুলো বানানো ছিল খুব ছোট হচ্ছিল, আর পরে আর একটা আনলো, সেটা তো প্রচণ্ড বড়। তো যাই হোক আমরা একটা অর্ডার দিলাম, সেই রকম মানে খাটিয়ার যে সাইজটা, সেই সাইজটাই অর্ডার দিয়ে গেলাম। ওটা কালকে নিয়ে যেতে বলেছে, মানে মঙ্গলবার। আর এইটা দেখো, এটা দেখাচ্ছিল, এটা প্রচণ্ড বড়, মানে 1 হাত মতো বড় ওর থেকে। তো যাই হোক এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে খাটিয়াটা আগে রেখে আসছি। ও বাড়ি যাওয়ার পথে একটু চিড়ে কিনতে হবে, তো চলো দেখি যাই। কত টাকা? 47। মাপা ছিল
মাপা ছিল। দেখো আমাদের সুন্দর বেড মানে সেট হয়ে গেছে একদম। এই যে নতুন খাটিয়া। হ্যাঁ তুমি শোবে? আচ্ছা একজন শুলেই হলো। দেখি সরো, লো সরো, অনেকটাই বড়। বসো, তুমি বসো। নাই কি হলো? বুঝে গেছে কি জানো? কি? এটা কিনেছেন না, ছোট লাগছে দেখতে, আমি বুঝে গেছি এটা আমার জন্য। হ্যাঁ এটা দেবাঙ্কিতার জন্য, এটা দেবাঙ্কিতার বেড। এখনো তুমি মা একা একা শোয়ার মতন হওনি, কারণ কি খাটের ফাঁকাতে যদি তুমি পড়ে দাও রাত্রিবেলায় কি করে ধরবানি তোমাদের? দাদা দাদা শোবে? ও দাদা দুইজনের হবে না, এখানে যে কোনো একজনের শুতে হবে। তুমি একটু বড় হও, আর 2 বছর পর। ঠান্ডা লেগেছে না, এখন তুমি মার কাছে সব, দাদাও শুক, আমি একা একা শুই। তারপরে আমি তো আবার 2 দিন পরে চলে যাব। আচ্ছা ঠিক আছে, দেবাঙ্কিতাকে একটু নিয়ে শোও। অবশ্যই অবশ্যই, তুমি একটু শোও ঘুম অবধি, তারপরে এই খাটে চলে আসবে, ঠিক আছে? চলো। এই বেডশিটটা অনেক দিন পরে পাতলাম, তাই না? খুব সুন্দর লাগে, খুব সুন্দর লাগে, কালারটাও সেই লাগে। খুব ভালো লাগছে কালারটা, বলো? দারুণ লাগছে। দেখো এটা কে? মশারি কোথায় টানাবে কিছুই খুঁজে পাচ্ছে না, মশারি মাথায় নিয়ে বসে। হ্যাঁ এরকম করে তো মশা কামড়াবে না, কিন্তু এরকম করে নিয়ে বসে। তাহলে এর মধ্যে ঢুকে পড়ি। হ্যাঁ ঢোকো। হ্যাঁ মশারি গায়ে দিয়ে ঘুমাই পড়ি। হ্যাঁ এই তো হয়ে গেছে। তো বিছনা পাতা দুটোই কমপ্লিট, খাটিয়া খাট দুটোই কমপ্লিট হয়ে গেছে সবকিছু। এই দেখো আরেকবার দেখিয়ে দিই তোমাদের। এই দেখো এটা হচ্ছে খাটের বিছনা, আর এটা হচ্ছে খাটিয়ার বিছনা। খাটিয়ার বিছনার এখনো একটা মশারির একটু দড়ি লাগবে, তো এটা এরকম পাতা হয়ে যাবে। দেখো সুন্দর হয়েছে কিন্তু, দেখেছো? তো যাই হোক, আমরা এখন শুয়ে পড়বো। 10:30 15 বাজতে গেল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর লাইক শেয়ার তো অবশ্যই করে দিও, আর অনেক অনেক ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসার অনেক দরকার। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থেকো।